এই মুহূর্তে উপস্থিত আছি জর্ডনের আম্মান শহর থেকে 170 কিলোমিটার দূরে। এখানে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি মুজিজার স্থান। এই যে মুজিজার গাছটা দেখার জন্য আসছি। দেখুন এর চারিদিকে যদি আমরা দেখি একবার, এদিকে যদি দেখেন, আমরা কিছুক্ষণ আগে প্রায় 170 কিলোমিটার দূরে আসছি। এটা আমরা সিরিয়া বর্ডারে যাওয়ার জন্য একটা রাস্তা। টোটালটা একদম ধু ধু মরুভূমি, আশেপাশে কোথাও কিছু নেই। আর এই জায়গাটার মাঝেই যে বিখ্যাত গাছ সাহাবা গাছ, সেই গাছটা আমরা যদি একটু ভিতরের দিকে যাব, একটু পরে আমরা সেখানে দেখবো ইনশাআল্লাহ। এই সেই পথ, যে পথে একদিন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেঁটে গিয়েছিলেন। ছোটবেলায় যখন মক্কার কাফেলা নিয়ে সিরিয়ার পথে যাচ্ছিলেন, তখন এই মরুভূমির তপ্ত বালু আর প্রখর রোদে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। রাহমাতুল্লিল আলামিনের স্পর্শ পেয়ে সেই গাছটি ধন্য হয়েছিল। আর চারিদিকে কোনো প্রাণের অস্তিত্ব নেই, অথচ আল্লাহর কুদরতে সে আজও একা দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে আছে এক অমর ইতিহাসের। দেখেনি নবীজির নূরানি চেহারা, কিন্তু এই গাছটির দিকে তাকালে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। মনে হয় আমরা সেই ইতিহাসের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। আবার এখানে নবীজির সেই জায়গাটা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছিলেন। সেই ধুলি কণারা জানে তোমার ব্যথা। আমার প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে রেখেই মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন। তখন আমার নবীজি, ইয়তীম নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, হে চাচাজি, আমি তো এতিম, আমাকে কার কাছে রেখে যাবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাথে নিয়ে এখানে চলে আসেন। এবং এই অঞ্চলে আসার পরে পাশে আমরা একটা বাজার দেখাবো। সেই বাজারের কাছে সব কাফেলা যা ছিল তারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এইখানে এসে বসেন। তখন এই পাশের এক পাদ্রী বুহাইরা উনি আসেন এবং ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখার সাথে সাথে তিনি বুঝে যান আখেরি নবী, পেয়ারে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাদ্রী তাদেরকে আমন্ত্রণ করে রাত্রি খাওয়ার জন্য, নবীজি যান না। পরের দিন বুহাইরা আবার চলে আসেন এবং নবীজির পিছনে যখন খুলে দেখেন মোহরে নবীও, তিনি সাথে চিনে যান এবং আবু তালেবকে বলে দেন, এই ছেলে আখির নবী, একে নিয়ে তোমরা চলে যাও। তাকে নিয়ে যদি তোমরা সিরিয়ায় বা ওইদিকে যাও, তাহলে হয়তো বা ইহুদিরা তাকে মেরে ফেলবে। তখন তারা আবার এখান থেকে ফিরে যায়।